আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের ইতিহাস সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন, ইসলামের ইতিহাসে আরবদের বলা হয় ইসলামের তলোয়ার এবং তুর্কিদের বলা হয় ইসলামের ঢাল। ইসলামের অভ্যুদয়ের পরে ইসলাম দিক দিগন্তে ছড়ানোর ক্ষেত্রে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হচ্ছে আরবরা। খোলাফায়ে রাশেদার আমলে, তার পরবর্তীতে উমাইয়া খেলাফত এবং আব্বাসীয় খেলাফতের সময়, বিশেষত উমাইয়া খেলাফতকে বলা হয় ইসলামকে ছড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি স্বর্ণযুগ। সেই যুগে আরবরা সবচেয়ে বেশি অবদান রেখেছে এবং পরবর্তীতে যখন তুর্কিস্তান, মধ্য এশিয়া যখন ইসলামের আন্ডারে এসেছিল, তখন তুর্কিরা ইসলাম গ্রহণ করেছে এবং পরবর্তীতে আব্বাসীয় খলিফা মুতাসিমের সময় তুর্কিরা তাদের শাসন ক্ষমতার কাছাকাছি আসে এবং পরবর্তীতে ক্রুসেডের সময়ে সবগুলো ক্রুসেডকে ডিফেন্ড করার ক্ষেত্রে এবং জেরুজালেমের পতনের পরে জেরুজালেমকে পুনরুদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান হচ্ছে তুর্কিদের, যাদের বলা হয়, এ কারণে তাদের বলা হয় ইসলামের ঢাল, ইসলামের তলোয়ার এবং ঢাল।